রশ্মি দুজনকে 4-5 বছর ভালোবাসার পরে বিয়ে করেছে। বিয়ে করে রূপম করেছে কি, তার বউকে ঘরে নিয়ে গেছে। ঘরে নিয়ে যাওয়ার পরে বাবা মা বা সংসারে কেউ তার স্ত্রীকে মেনে নেয়নি। তখন রূপম কি করবে, অনেক বোঝানোর চেষ্টা করেছে বাবা মাকে, কিন্তু বাবা মা বলছে তুমি এরকম যখন করতে পেরেছো, তোমার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই, তুমি যেখানে খুশি চলে যেতে পারো। তখন রূপম কি করবে, তখন বউকে নিয়ে একটা ভাড়া বাড়ি ওঠে, ভাড়া বাড়িতে গিয়ে তাদের সংসার পাতে। এবং রূপম যে অফিসে চাকরি করত, বা বলতে পারে একটা কারখানায় কাজ করত, কিন্তু ভালো পোস্টে ছিল ও, সেই জন্য তার রোজগারও ভালোই ছিল, তার অসুবিধা হতো না, সংসার ভালোই চলছিল। বা সংসার করতে করতে হঠাৎ 4-5 বছর পরে তাদের একটি সন্তান হয়, তাদের একটি ফুটফুটে ছেলে হয়। সেই ছেলে আস্তে আস্তে বড় হতে থাকলো, তাদেরও সংসার আস্তে আস্তে চলছে। এবার একদিন রূপন হঠাৎ করে সকালবেলা যখন অফিসে গেল, অফিসে গিয়ে শুনতে পেল অফিসে তালা ঝুলছে, মানে কারখানা বন্ধ হয়ে গেছে। এবার কি করবে, সবাই তো ওখানে বসে আছে অনেক দিন, অনেক ধর্না টর্না দিল, কিন্তু সেই কাজ তো আর পাওয়া গেল না। একবার যখন লক হয়ে যায় তখন তো আর সেটা খোলে না সহজে না। তখন রূপম কি করবে, যে কাজ পায় সে কাজ করে, কিন্তু সংসার রূপম ঠিকঠাক চালায়। আর জমানো যা টাকা পয়সা ছিল সেই টাকা দিয়ে সংসার চালাতে থাকলো। যখন জমানো টাকা শেষ হয়ে গেল, এবার তখন তাদের মধ্যে কি হলো, স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি শুরু হয়ে গেল। কেননা নুন আনতে পান্তা ফোড়ানোর মতো অবস্থা হয়ে গেল। জমানো টাকা মানুষের কতদিন যায়। আর সে তো অফিসার ছিল না, তার নিজস্ব কোনো কারখানাও ছিল না, তার নিজের অফিসও নয়, তাহলে তার কত টাকা থাকতে পারে। তার মধ্যে বাড়িতে তাকে থাকতে দেয় না, ভাড়া বাড়ি থাকতে হয়। তখন একদিন বউ করলো কি, যে ওর সঙ্গে অশান্তি করে, যে এরকমভাবে অভাবের ইয়েতে আমি থাকতে পারবো না, সে চলে গেল বাপের বাড়ি। তখন রূপম অনেকবার বউকে আনতে গেছে, যে তুমি যদি চলে আসো বাপের বাড়িতে, তাহলে আমি ছেলেকে নিয়ে কী করে কাজ খুঁজতে তো আমাকে যেতে হবে, আমাকে তো বেরোতে হবে কাজের জন্য, আমার ছেলের গালে দুমুঠো ভাত খেতে দেওয়ার জন্য, তোমার জন্য। তখন বউ বলছে এত অভাব আমি মেনে নিতে পারবো না, তোমার তখন রোজগার ছিল, আমি তোমাকে বিয়ে করেছি, সংসার করেছি। তখন রূপম রশ্মিকে বলবে, তাহলে তুমি কি আমাকে এতদিন পয়সা ভালোবাসা করেছো, তুমি কি আমাকে সত্যিকারের কোনোদিনও ভালোবাসোনি, তুমি তাহলে আমার পয়সাটাকে ভালোবেসেছো, আমি রোজগার করতাম তাই তুমি আমাকে ভালোবেসেছো, আমার সঙ্গে ছিলে। তখন রশ্মি বলবে, হ্যাঁ সত্যিই তো তাই, আমি তোমাকে পয়সাটাকে ভালোবেসেছি। যদি অভাব থাকে সংসারে, তাহলে সেই সংসার নয়। সেই তোমার নুন আনতে পান্তা ফোড়ানোর মতো অবস্থা, আমি একবেলা খেতে পাই আর একবেলা খেতে পাই না, সেই সংসার আমি কি করে করব, সন্তানের জন্য একটু দুধ এনে দিতে পারো না, কেমন বাবা তুমি। তখন বললো, আমি কি এতদিন তোমাদের অভাবে রেখেছি, এতদিন কি আমি তোমাদেরকে কিচ্ছু দিইনি। রশ্মি আর রূপমের মধ্যে খুব অশান্তি হয়, কিন্তু রশ্মি কিছুতেই ফিরে আসেনি। তখন রূপম বললো, তাহলে কি এই কথাটাই সত্যি, যে যখন অভাব আসে তখন ভালোবাসাটা জানালা দিয়ে পালিয়ে যায়, তুমি আমার ভালোবাসা ছিলে, যখন দেখলে আমার অভাব তুমি আমার পাশে না দাঁড়িয়ে তুমি বাড়ির থেকে বেরিয়ে চলে আসলে, এ কেমন ভালোবাসা ছিল তোমার। তখন বউ বলবে, হ্যাঁ ভালোবাসা এরকমই, পয়সা না থাকলে ভালোবাসা থাকে না। তখন রূপম কি করবে, তখন রূপম করলো কি, বাচ্চাকে নিয়ে, তার ছেলেকে নিয়ে কি করবে, ছেলেকে একজনের কাছে রেখে রেখে সে কাজে বেরিয়ে যেত, সারাদিন খেটে খুটে এসে ছেলেকে নিয়ে এসে তার সংসার শুরু করলো। কিন্তু রূপন তাই ভাবতো যে আমি যখন বিয়ে করলাম তখন আমার পয়সা ছিল, তাই রশ্মি আমাকে বিয়ে করেছিল, আমার কথা না ভাবুক, ছেলেটার কথা একবার ভাবতে পারতো। তখন বাড়িতে যা গেল, বাবা মাও বুঝলো যে যে সত্যি ছেলেটা আমার অনেক কষ্টে আছে। তখন বাবা মাও ছেলে আর নাতিকে তুলে নিল। কিন্তু যখন তুলে নিল তখন বউ আবার আসতে চেয়েছিল, কিন্তু রূপন বলেছে না, একবার যখন তুমি চলে গেছো, আর আমার বাপের বাড়িতে যখন আমাকে মেনে নিয়েছে, তোমাকে আমি এখন মেনে নেব না, তো আমার বাবা মা মেনে নেওয়ার কে, আমি তোমাকে আর সংসার তোমার সঙ্গে করব না, তুমি যেমন বাপের বাড়ি আছো থাকো, আমি আমার ছেলেকে নিয়ে আমার বাবা মার কাছেই থাকবো। তাই পয়সা থাকলেই ভালোবাসা থাকে, পয়সা না থাকলে ভালোবাসা সেই জানলা দিয়ে পালিয়ে যায়।